হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। 80 থেকে 90% ইউটিউবাররাই বয়া বাই M1 নামে একটি মাইক্রোফোন ব্যবহার করে থাকে। এই বয়া বাই M1 একটি জনপ্রিয় একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটির মাধ্যমে তুমি ইউটিউবের সকল কাজই সম্পন্ন করতে পারবে। তো আজকে আমি দেখাবো এই বয়া বাই M1 এর রিভিউ আনবক্স। তো আমার চ্যানেলটিতে তোমরা সবাই নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সেই বয়া বাই M1 মাইক্রোফোনটি। এখানে একটি কিউআর কোড দেওয়া আছে, এই বয়া বাই M1 লেখা। এখানে স্ক্র্যাচ করা লাগবে, তারপর এখানে স্ক্র্যাচ করা লাগবে এরকমভাবে। তাহলে এখানে একটা সিক্রেট কোড উঠে আসবে, এটার মাধ্যমে তোমরা চেক করতে পারবে যে এটা আসল কি নকল। তারপরে এখানে লেখা আছে কিভাবে ব্যবহার করা যায়, কোথায় কোথায় লাগাতে হয় সেই ব্যাপারে। তারপরে এটার কিছু স্যাম্পল দেওয়া আছে যে কিসে ব্যবহার করা যাবে, তারপর এটি সাইজ কত, এই সব। তখন ভিডিওটা আনবক্সিং করা যাক। তো প্রথমে এটিকে খুলি। হ্যাঁ, এই একটি সুন্দর লেদারের একটি ব্যাগ দেখা যাচ্ছে। এটি একটি লেদারের ব্যাগ। এটার মধ্যে একটি ওয়ারেন্টি কার্ডও আছে। এই লেদার ব্যাগটিতে লেখা আছে বয়া লেখা রয়েছে। এটার মাধ্যমে তোমরা আসল কি নকল তা বুঝতে পারবে। এই হলো সেই ওয়ারেন্টি কার্ডটি। সরি, এটা ওয়ারেন্টি কার্ড না, এটি একটা মেনু বই। এবার খোলার পর সর্বপ্রথম দেখা যাচ্ছে একটি ঔষধ। এই ঔষধটি দেওয়ার মূল কারণ হচ্ছে যেন লেদারের ব্যাগটি পোকা না ধরে, সেই কারণেই এই ঔষধটি দেওয়া। এবার দেখা যাক আর কি আছে। এই হলো আমাদের সেই বয়া বাই M1 মাইক্রোফোনটি। এই 3.mm অনের একটি জ্যাক রয়েছে, 3.mm। এটির মাধ্যমে মোবাইলের সঙ্গে সংযোগ দিয়ে আমরা ভিডিও ক্যাপচার করতে পারবো। এখানে একটি সুইচ রয়েছে যেটা ক্যামেরা এবং মোবাইলে সংযোগ দেওয়ার জন্য। এখানে উপরে রয়েছে ক্যামেরা আর নিচে এখানে রয়েছে স্মার্টফোন। তাহলে এই বাটনটি যদি উপরের দিকে দিই তবে ক্যামেরায় ব্যবহার করা যাবে এরকমভাবে, আর নিচে দিলে স্মার্টফোনে ব্যবহার করা যাবে। এই এই আরেকটি জ্যাক। রয়েছে, একটি ছোট টুলও রয়েছে যেটার মাধ্যমে সাউন্ডের নয়েজগুলো রিকভার হবে। আর এই একটি রয়েছে পিন যেটার মাধ্যমে এটি গেঞ্জি বা শার্টের সঙ্গে অ্যাটাচ করা যাবে। আর রয়েছে একটি ব্যাটারি। হ্যাঁ, তো এটাকে হালকাভাবে ঘুরিয়ে এটার সঙ্গে লাগাতে হবে। আপনারা এইরকমভাবে আস্তে করে লাগাবেন। হ্যাঁ, এইরকম। তারপরে এই যে পিনটি রয়েছে এটাকে বেশি চাপ দেবেন না,
এটাকে হালকাভাবে লাগাবেন, হালকাভাবে এখন একটা হালকা চাপ দেবেন। এটা বেশি জোরালোভাবে দিতে গেলে বেশিরভাগ ইউটিউবার এটা ভেঙে ফেলেছে। এই তো এই কিছু। তারপরে এই জ্যাকটি যদি এটার সঙ্গে লাগান তবে আপনি পিসি বা ক্যামেরার সঙ্গে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে ব্যাটারি, এই অংশটিতে ব্যাটারি লাগানো হয়। এইখানটাতে এইখানে একটি ফিতা দেওয়া রয়েছে। হ্যাঁ, ব্যাটারি লাগানোর সময় ফিতাটি অবশ্যই নিচে রাখবেন। ফিতাটি নিচে রেখে ব্যাটারিটি লাগাবেন। এরকম ভাবে প্লাসের দিকে রাখবেন, অর্থাৎ সমান দিকে রাখবেন স্প্রিং এর দিকে। তারপরে এটাকে আবার যদি এরকম মরিয়ে লাগাই দেন তবে আপনি ল্যাপটপ, পিসি কিংবা ডিএসএলআর ক্যামেরায় ব্যবহার করতে পারবেন। সো আমি মোবাইলে ভিডিও ক্যাপচার করি, তাই ব্যাটারি দরকার নেই, আমি ব্যাটারি খুলে ফেলি। হ্যাঁ, তো এবার এটাকে ব্যাটারি আলাদা করে এবার লাগিয়ে নিয়েছি। তো এই আর কিছু না, বয়া বাই এমন এইটুকুই। এটির মাধ্যমে আপনি ভিডিওর যে সাউন্ড কোয়ালিটিটাও অনেক পারফেক্টলি, অনেক সুন্দর বানাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং তোমরা যে বয়া বাই এমনটি দেখছো, আমি সেই বয়া বাই এমন দিয়েই কথা বলছি। আর বয়া বাই এমন ছাড়া কথা বললে কীরকম হয় দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তফাৎটা তোমরা নিজেরাই দেখতে পারছো। সো আজকে এই পর্যন্ত।